প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে চমৎকার ও শিক্ষণীয় একটি গল্প নিয়ে। ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আজকের গল্পটি শুরু করা যায়। বন্ধুরা, গল্পটি হচ্ছে একসময় এক যুবক ছিল যার জীবন কাটতো কেবল দুনিয়াবী আনন্দ ফুর্তির মোহে। আধ্যাত্মিকতা বা হেদায়েতের পথ থেকে সে ছিল বহুদূরে। প্রতিদিনের ব্যস্ততা আর চাকচিক্যের ভিড়ে সে ভুলে গিয়েছিল জীবনের আসল উদ্দেশ্য। কিন্তু মাঝে মধ্যে একা থাকলেও তার মনে এক অদ্ভুত শূন্যতা কাজ করত। মনে হতো সব থেকেও কি যেন নেই। অতঃপর এক বর্ষণমুখর রাতে একাকী ঘরে বসে সে যখন নিজের জীবনের ব্যর্থতা আর অস্থিরতা নিয়ে ভাবছিল, তখন হঠাৎ তার কানে আজানের সুর ভেসে এলো। সেই সুর যেন সরাসরি তার হৃদয়ে গিয়ে আঘাত করল। তার মনে হলো পরম করুণাময় মহান আল্লাহ তাকে ডাকছেন। বন্ধুরা, সেই যুবকটি বুঝতে পারল দীর্ঘ সময় এক গভীর অন্ধকারে সে নিমজ্জিত ছিল, যেখানে প্রশান্তি নেই, শুধু আছে মরীচিকা। সেই রাতে সে সিজদায় লুটিয়ে পড়ল, চোখের পানিতে নিজের ভুল স্বীকার করল এবং সঠিক পথে দিশা চাইল। এরপর সেই যুবকের এক ফোঁটা চোখের পানি তার ভিতরের সব অন্ধকার ধুয়ে দিল। পরের দিন থেকে তার জীবনে এক নতুন সূর্যের উদয় হলো। মানুষের সেবা, সত্যের পথে চলা এবং স্রষ্টার প্রতি আনুগত্যের মাধ্যমে সে খুঁজে পেল হিদায়াত, যা সে হারিয়ে ফেলেছিল। সেই যুবকটি অন্ধকার থেকে বেরিয়ে সে পা রাখল চিরস্থায়ী আলোর পথে, সুখের পথে। প্রিয় বন্ধুরা, এই গল্পটির শিক্ষণীয় বিষয় হচ্ছে ভুল সংশোধনের সুযোগ। মানুষ হিসাবে আমরা ভুল করতে পারি, পথ হারাতে পারি, কিন্তু ফিরে আসার দরজা সবসময় খোলা। এই গল্প থেকে দ্বিতীয়টি শিক্ষাটি হচ্ছে, জাগতিক ধনসম্পদ বা চাকচিক্যের সমসাময়িক আনন্দ থাকলেও মনের প্রকৃত প্রশান্তি কেবল হিদায়াত বা সঠিক পথের মাধ্যমে সম্ভব। ৩ নম্বর শিক্ষণীয় বিষয়টি হচ্ছে, আন্তরিকভাবে নিজের ভুল স্বীকার করলে এবং সঠিক পথে চলার সংকল্প করলে অন্ধকার জীবনও আলোয় ভরে ওঠে। প্রিয় বন্ধুরা, আমরা যদি মহান রব এর উপর ভরসা রেখে সিরাতুল মুস্তাকিমে চলার চেষ্টা করি, সঠিক পথে চলার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনও সুখময় হয়ে উঠবে। বন্ধুরা, ভিডিওটি আজ এখানে শেষ করছি। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো মাস্ট। আজ এখানে বিদায় নিচ্ছি।